আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আমি বাইজুল আলম বাপ্পি, রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি থেকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি একজন ভিসা অ্যাপ্লিকেন্টকে সাথে নিয়ে, একটা নতুন ভিসা পাওয়ার গল্প সাথে নিয়ে। হ্যাঁ, যে হচ্ছে প্রথমেই 3 বছরের ভিসা পেয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুসংবাদ, ভালো লাগছে। আমরা আজকে মূলত আপনাদের সাথে প্রেজেন্ট হয়েছি তার এই সফলতার গল্পটা শোনার জন্য। হ্যাঁ, তো সাইফুল ভাই, কংগ্রাচুলেশন, 3 বছরের থ্যাংক ভিসা ইউ। পেয়েছেন। আমাদের খুবই প্রিয় একজন অ্যাপ্লিকেন্ট, তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে 3 বছরের ভিসা পেয়েছে। সাইফুল ভাই, আপনার পরিচয়টা একটু দেন। জি, আমি হচ্ছে সাইফুল ইসলাম। আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। আর আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আমার ভার্সিটি হচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ধানমন্ডি, ঢাকা। আর আমার সিসি ব্যাকগ্রাউন্ডের উপরে পড়াশোনা হয়েছে। সিএস থেকে পড়াশোনা করেছেন? জি, আচ্ছা, ইন্টারন্যাশনাল জব ভিসা 3 বছরের ভিসা পেয়েছেন, অনুভূতি কি, কেমন লাগছে? সত্যি বললে আমি সত্যি অনেক হ্যাপি এবং আমি কিছুটা অবাকও, কারণ আমার আগে পরে অনেকেই এখানে শুরু করছে এবং আমার পরিচিত অনেকেই আছে যারা আমার আগে শুরু করছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক আগেই হাতে ভিসা পাইছি। অনেক খুবই খুশি আর কি। খুবই এক্সাইটেড কিন্তু ভিসাটা হাতে পেয়ে, বিকজ হচ্ছে খুব ফাস্ট হচ্ছে উনি ভিসাটা পেয়েছে। ওনার এখানে আসার একটা গল্প আছে। হ্যাঁ, উনি আমাদের একজন পরিচিত অ্যাপ্লিকেন্টের মাধ্যমে এখানে এসেছেন। উনিও যে পরিচিত অ্যাপ্লিকেন্টের মাধ্যমে আসছে, সেই ইন্টারন্যাশনাল ভিসাতে এখনো ট্রাই করছে, তার এখনো ভিসা আসেনি, কিন্তু হচ্ছে খুবই লাকিলি ওনার ভিসাটা চলে আসছে। হ্যাঁ, তো সাইফুল ভাই, আপনি হচ্ছে কোন সিটিতে কি ধরনের কাজে যাচ্ছেন? আচ্ছা, আমার সিটি হচ্ছে ওসাকা, কানসাই। আর হচ্ছে ল্যান্ডস্কেপিং কোম্পানির জবে আর কি আমি যাচ্ছি এখান থেকে জাপানে আর কি। স্যালারি কেমন ধরেছে? 2 লাখ প্লাস ওভারটাইম সহ আর কি। 2 লাখ প্লাস, বাংলাদেশি টাকায় 1.5 লাখের মতো। জি, এই স্যালারিতে আপনি খুশি? জি, আলহামদুলিল্লাহ। যে কোম্পানিতে যাচ্ছেন এই ধরনের কাজ পেয়ে খুশি? উম, জি, আলহামদুলিল্লাহ আমি খুশি এবং আমি চাই যে ডেডিকেটলি এখানে কাজ করার জন্য, এবং আমি হ্যাপি আর কি। আচ্ছা, আমাদের হচ্ছে আপনার ইমিগ্রেশন থেকে বা ভাষা শেখা থেকে শুরু করে যখন আপনি ফাইল ওপেন করেছেন, তখন থেকে এই ভিসাটা হাতে পেতে কতদিন সময় লেগেছে? আচ্ছা, ভিসা সর্বমোট আমার এখন 10 মাস আর কি রানিং আছে। একবারে ফাইল ওপেন থেকে ভিসা হাতে পাওয়া পর্যন্ত আর কি। 10 মাস সময় লেগেছে। জি, 10 মাস। আপনার সিইউটা আসতে কতদিন সময় লেগেছে? আমার সিএ আসতে 2 মাস 7 বা 17 দিন এইরকম একটা সময় এত আছে। তাড়াতাড়ি আসলে সম্ভব? জি, আমি পাইছি আর আচ্ছা, কি। এখনো তো অনেক অনেক আমাদের অ্যাপ্লিকেন্ট আছে যারা 10 মাস 11 মাস পর্যন্ত ওয়েট করছে সিইউর জন্য। জি, তাদের জন্য কি পরামর্শ থাকবে? আচ্ছা, আমি যদি বলি, আমি যেদিন সিএ হাতে পাইছি সেই দিন এক আপুও পাইছিলেন, আমার এখনো মনে আছে, 13 মাস পরে পাইছে। তো সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে, যারা জাপানের প্রতি হোপ আছে, যাওয়ার ইচ্ছা আছে, সবাই একটু ধৈর্য ধরবেন এবং আশা রাখবেন যে হ্যাঁ, আমি ইনশাল্লাহ পাবো। আমি আশা করি যে হ্যাঁ, প্রত্যেকেই চাইতে পারবেন এবং সবাই পাবেন। ভিসা, প্রি ভিসা সবকিছুই কন্টিনিউয়াসলি পেতে থাকবেন, কিন্তু সময় একটু ধৈর্য, এই আর কি। সুন্দর পরামর্শের জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। সাইফুল ভাই আসলে খুবই ভালো একজন মানুষ, যার কারণে হয়তো বা তার চাওয়া, আল্লাহর কাছে যে চাওয়াটা, সেই চাওয়াটা পূর্ণ হয়েছে। তিনি কিন্তু একজন ফ্যামিলি ম্যান, ফ্যামিলিতে কে কে আছে? জি, আমি হচ্ছে সত্যি বলে বিবাহিত, 6 ইয়ার রানি। 6 বছর বিয়ে করেছেন, আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না। যে আমার বয়স হচ্ছে 30 রানিং আর কি। আলহামদুলিল্লাহ, ওনার জি, অবশ্যই ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন। উনি যেন জাপানে যে তার ফ্যামিলির হাল ধরতে পারে, বাংলাদেশের হাল আমার ধরতে পারে। জি, বলেন। ফ্যামিলিতে বাবা মা, আমার ওয়াইফ, আমি আর বোন, 3 বোন আছে আর কি। তাদের বাচ্চা কাচ্চাই। ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন? ফ্যামিলি থেকে সত্যি বললে আমি এই রেওয়াতে এখানে যে জয়েন করছি সেটা, প্লাস হচ্ছে আমি যে ছোট থেকে বড় এই পর্যন্ত পড়াশোনা করছি, ফ্যামিলি থেকে বোন, দুলা ভাই বা বাবা মা প্রত্যেকটা মানুষই আমাকে সাপোর্ট করছে এবং প্রত্যেকেই আমার প্রত্যেকটা প্রবলেমে বা আমার যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে তারা সবসময় ছিল এবং সাপোর্টিভ ছিল আর কি। আচ্ছা, এতক্ষণ তো ফ্যামিলির কথা বললেন, এবার হচ্ছে একটু আমাদের সম্পর্কে বলেন। এই রেওয়া থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাপোর্ট কেমন পেয়েছে? আচ্ছা, যদি রেওয়ার কথা বলি, যে খুবই ফ্রেন্ডলি ছিল এবং জার্নিটা খুবই স্মুথ ছিল আমার জন্য। আসলে সত্যি বললে, আমি যদি আমার পার্সপেক্টিভটা যদি বলি, আমি এখানে ফাইল ওপেন করা থেকে শুরু করে এবং
সিইও হাতে পাওয়া পর্যন্ত, ভিসা হাতে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে আমি খুবই স্মুথলি পার করে আসছি। যে এমনও হয়েছে অনেকে 20টা প্লাস কোম্পানিতে আর কি এইখান থেকেই আর কি ইন্টারভিউ দিছে, তাদের 21টা 22 বা 25টার পরে গিয়ে তারা কোম্পানি সিলেক্ট করতে পারছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট যে কোম্পানিটায় ইন্টারভিউ দিয়েছিলাম সেটাতে আমি সিলেক্ট হয়েছিলাম, এবং আলহামদুলিল্লাহ সেইখান থেকেই সব প্রসেস কমপ্লিট করে আজকে ভিসা হাতে পাইলাম। আচ্ছা, আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল কি আছে জাপানিজ? আমার ল্যাঙ্গুয়েজ লেভেল এখন 5 আছে আর কি, আমি 5 কমপ্লিট করতে পারছিলাম, N5। আর N4 এর কিছুটা পড়াশোনা করতেছিলাম রানিং, এখনো কমপ্লিট করতে পারিনি। আর রেওয়া থেকে যে পরিমাণ সাপোর্ট আমার এই ভিসা হাতে পাওয়া পর্যন্ত আসছে, সেটা আমি সত্যি বললে যে কৃতজ্ঞতার ভাষায় প্রকাশ করে সেটা শেষ করা যাবে না। প্রত্যেকটা বিষয় তারা সাপোর্টিভ ছিল এবং শেষ করতে পারছি। সাইফুল ভাই হচ্ছে অনলাইন মানে হচ্ছে আপনার মিডিয়া জগতে ফেসবুকে বা অনলাইনে বলেন, আমাদের তো অনেক নেগেটিভিটি আছে, এই সম্পর্কে আপনি কি বলবেন? আচ্ছা, আমি সত্যি বললে যদি আমি বলি, যে কোনো কোম্পানিরই সেটা আপনাদের কনসালটেন্সি বলেন বা যে কোনো কোম্পানি, সফটওয়্যার কোম্পানি বলেন, আমি যেখানেই আছি প্রত্যেকটা কোম্পানিতেই কিছু না কিছু নেগেটিভিটি ছিল বা ছিল। সত্যি বললে রেওয়ার বিষয়ে অনেক জায়গায় আমি নিজেও দেখছি যে এখানে কিছু নেগেটিভিটি আছে, তারপর আমি এখানে আসছি এবং তাদের সাথে কাজ করছি। কিন্তু কথা হচ্ছে যে বাস্তবে আর হচ্ছে দূর থেকে শোনা, দুইটার মধ্যে অনেক তফাৎ। আমি বলবো যে তাদের কাছে আসেন, এসে তারপরে যাচাই করেন, তাদের সম্পর্কে সরাসরি এসে দেখে যাচাই করে দেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু আমি বলবো যে না, আপনি দূর থেকে যেটা শুনছেন এটা সঠিক না, আপনি নিজে এসে যাচাই করেন, এটা হচ্ছে সবচেয়ে সঠিক এবং সঠিক সিদ্ধান্ত হবে। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন। আমি আবারও রিকোয়েস্ট করবো, যারা জাপান নিয়ে চিন্তা করছেন, জাপান নিয়ে পরিকল্পনা করছেন, তারা ঘরে বসে না থেকে আমাদের কনসালটেন্সি ফার্মে আসেন, আমাদের কাছে পরামর্শ নিয়ে যান। আপনার যান বা না যান, আমাদেরকে যাচাই করে যান। এটা হচ্ছে জাপানের সুবর্ণ সুযোগ। আপনার হয়তো ঘরে বসে অনেক ভিডিও দেখছেন, জাপানের মানুষ অনেক সমস্যার মধ্যে আছে, N2 সার্টিফিকেট লাগছে, এগুলো কিছুই না। ইন্টারন্যাশনাল জব ভিসা আলহামদুলিল্লাহ আমরা 26 সালেও অনেকগুলো ভিসা হাতে পেয়েছি। আমাদের বাস্তব প্রমাণ, ওনার কিন্তু N2 নাই, তারপরও N5 দিয়ে ইন্টারন্যাশনাল জব ভিসাতেই যাচ্ছে। সকলেই তার জন্য দোয়া করবেন, সেজন্য যে দেশ এবং তার জাতির জন্য কল্যাণময় কিছু করতে পারে। আমাদের সাইফুল ভাইয়ের সাথে আছেন ওনার বোন জামাই, হ্যাঁ, ওনার কাছে একটু আমরা যাচ্ছি। ভাই কেমন আছেন? ভালো আছি। আপনার হচ্ছে কি হয়? আমার শালা হয়। শালা, উনি তো হচ্ছে জাপান চলে যাচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে। আপনার অনুভূতি কেমন? আচ্ছা, আমার তো অনেক আনন্দিত বা আনন্দের বিষয়, বা বিশ্বের ভালো একটা রাষ্ট্রে যাইতে আছে, বা এটা তো আসলে অনেক ভাগ্যের বিষয়, বা এটা গর্বের বিষয় যে আল্লাহ একটা বিষয় মিলাইছে জাপানের মতো রাষ্ট্রে। এটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না যে এত আনন্দিত। আচ্ছা, ওনারা যখন প্রথমে এখানে আসে রেওয়াতে, আপনারা কি জানতে পেরেছিলেন যে উনি একটা এজেন্সির মাধ্যমে যাচ্ছে? হ্যাঁ, উনি এটা আমাদের বলছে যে হ্যাঁ আমি জাপানে জন্য কোর্স করতে আছি। যদি পরে আমরা বললাম দেখো তুমি কোর্স করো, বা আল্লাহ যদি ভাগ্যে মিলায় বা তাদের ইসে। যারা নতুন প্রত্যাশী আছে, যারা এখন প্ল্যান করছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আসলে যারা নতুন প্রত্যাশী আছে, আসার জন্য আগ্রহী আছে, তারা যদি এখানে আইসা বা কোর্স করে বা কোর্সের ইসের মাধ্যমে আশা করা যায় যে ওনার বিষয়টা যে তাড়াতাড়ি হয়েছে, বা আমাদেরও এমন একটা আত্মবিশ্বাস আছে যে বিষয় হইবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এই আপনাদের এই ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য। আমি আবারও পরামর্শ দিচ্ছি, যারা আমাদের এই রেওয়া আইটিএন কনসালটেন্সিতে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 11 মেট্রো স্টেশনের পাশেই। আমাদের পরবর্তী ব্যাচ শুরু করবো আমরা ইনশাল্লাহ এই মাসের 16 তারিখে। সো আর দেরি না করে আমাদের কনসালটেন্সি ফার্মে চলে আসেন, আর সকলে সাইফুল ভাইয়ের জন্য দোয়া করবেন। সাইফুল ভাই, আপনি হচ্ছে শেষবারের মতো সকলের কাছে দোয়া করে নেন, আর যদি কোনো পরামর্শ থাকে আমাদের উদ্দেশ্যে। জি, সবার কাছে অবশ্যই আমি দোয়া প্রার্থী যাতে জাপানে গিয়ে আমি ভালো একটা জীবন লিড করতে পারি। এবং সকলের কাছে একটাই পরামর্শ থাকবে যে আপনারা যদি জাপানে যাওয়ার আগ্রহ থাকে বা ইচ্ছা থাকে, আপনারা রেওয়াইটিতে চলে আসতে পারেন এবং তাদের সাথে পরামর্শ নেন, দেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নেন কি করবেন। এটাই। থ্যাংক ইউ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।